বরকত দিয়ে সুস্থ রেখে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা আদায়ের লক্ষ্যে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে, আজকে 2 তারিখ। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন। তবে এই মাসের কোন তারিখে দুনিয়ায় আসছেন এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। একটা বিষয়ের মতানৈক্য তখনই আসে যখন ওই বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য সিদ্ধান্ত পাওয়া যায় না, তখন আসে। 1 তারিখ, 8 তারিখ, 12 তারিখ এরকম বিভিন্ন বর্ণনা ইতিহাসের কিতাবে পাওয়া যায়। তবে এর মধ্যে প্রসিদ্ধ 2টা, একটা হলো 8 আর একটা হলো 12। তবে একটা উসুল, একটা সূত্র এটা আমাদের মনে রাখা দরকার, পৃথিবীর সব প্রসিদ্ধ বিষয় কিন্তু বিশুদ্ধ হয় না। বিশুদ্ধ এক জিনিস, প্রসিদ্ধ আর এক জিনিস। প্রসিদ্ধ হলেই বিশুদ্ধ হয়ে হবে এমনটা নয়। আবার সব বিশুদ্ধ জিনিস যে প্রসিদ্ধ হয় এটাও আবার অনেক সময় হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অথবা সাহাবায়ে কেরাম থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সুনির্দিষ্টভাবে জানা যায় না। তবে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে একথা জানা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনটা ছিল সোমবার। দিন ছিল কি বার? সোমবার। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন সোম এবং বৃহস্পতিবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রোজা রাখেন? নবীজি বললেন, 1 নম্বর কারণ সোমবার রোজা রাখি, এই দিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। 2 নম্বর, বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। আমি চাই যে আমার আমল যখন পেশ করা হবে আমি যেন ওই অবস্থায় রোজা অবস্থায় থাকি, এটা আমি চাই। এজন্য সোম এবং বৃহস্পতিবার আমি রোজা রাখি। তাহলে কেউ যদি নবীর দুনিয়ার আগমনে আনন্দ করতে চায়, এই আনন্দ তো আমাদের সবসময় থাকবে। তবে যদি কোনো দিবসকে সামনে রেখে আনন্দ করতে চায় তাহলে কমপক্ষে তার সোমবার রোজা রাখা দরকার। কারণ নবী নিজের জন্মে সোমবারে খুশি হয়ে রোজা রাখছেন। এজন্য উচিত প্রকৃত আশিকে রাসূল যারা, নবীজিকে আসলে যারা ভালোবাসে, তাদের উচিত সোমবারের দিন কি রাখা বলেন? কারণ নবীকে ভালোবাসার প্রমাণ হয় নবীর কর্ম নিজের মধ্যে আনার মাধ্যমে তথা সুন্নাত অনুসরণের মাধ্যমে। এজন্য এই আলোচনা আমরা অনেক শুনেছি, সেজন্য আমি ওই দিকের বিষয়টা যাব না, আমি মূল বিষয়ের দিকে যাব। আসলে নবীজির থেকে আমাদের কি নেওয়া উচিত? নবীজির জন্ম যদি 12ই রবিউল আউয়াল না হয় এতে কি কোনো অসুবিধা হয়ে যাবে? ইতিহাসের কোনো সমস্যা হয়ে যাবে? আমাদের জান্নাতে বা জাহান্নামে যাওয়া লাগবে 12 তারিখ না হইলে, এরকম কোনো সমস্যা হবে? 8 তারিখ যদি হয়, কেউ যদি বলে যে নবীর জন্ম তারিখ 8 রবিউল আউয়াল মাসের, তাহলে তাকে কি আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসা করবে তুমি 8 তারিখ কেন বললা, তোমার ঠিকানা জাহান্নাম? এটা বলবে? তাহলে বোঝা গেল তারিখের বিষয়টা ভিন্ন, কিন্তু কিছু ভাইদের মাত্রাতিরিক্ত মাতামাতির কারণে, বাড়াবাড়ির কারণে যেই বিষয়গুলো আমাদের জীবনের জন্য জরুরি ছিল না, এরকম অনেক বিষয়ের আলোচনা আমাদের করা লাগে। সর্বোপরি কথা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শটাই হলো আমাদের জন্য মেন। তার জীবনের করণীয়টাই হলো আমাদের জন্য মূল করণীয়।
এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে সাহাবায়ে কেরাম কি আমল করেছেন, কি করেছেন, এই বিষয়গুলোই ছিল আমাদের জন্য মূল করণীয় বিষয়। এজন্য আমরা অনেক মানুষকে দেখতে পাই যারা নিজেদেরকে আশেকে রাসূল বলে, মানে রাসূলের আশেক, রাসূলকে ভালোবাসে, কিন্তু দেখা যায় রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ তার মধ্যে নাই। আল্লাহর কসম বললে ভুল হবে না, যে বলে আমি আশেকে রাসূল কিন্তু নবীর সুন্নাত আদর্শ তার মধ্যে নাই, আমি বলবো ও হলো চরম মানের মিথ্যাবাদী। ঠিক কিনা বলে? এজন্য নবীর আদর্শ অনুসরণ, সুন্নাত অনুসরণ করা, এটাই হলো মূল কথা। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 2 জায়গায় তেলাওয়াত করেছি, সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, জীবন আদর্শ, সিরাতের মধ্যেই মিলাদ আছে। কোন ব্যক্তির মিলাদকে যদি অস্বীকার করা হয় তাহলে তার তো সিরাতই থাকলো না। তার মানে মিলাদুন নবী এটা সিরাতুন নবীর একটা অংশ। সিরাত কি? গোটা জীবন আদর্শ, গোটা জীবনের পুরাটাই হলো সিরাত, এ টু জেড। তাহলে সিরাত এর মধ্যেই মিলাদ পাওয়া যায়। এজন্য আমরা যখন সিরাতুন নবী সম্পর্কে আলোচনা করব, ওর মধ্যে মিলাদুন নবীর বিষয় অটোমেটিক ইনক্লুড হয়ে যাবে। আরেকটা বিষয় হলো মিলাদুন নবী, এটা আমল করার কোনো সুযোগ আমাদের নাই। নবীজির মিলাদ তথা জন্ম কিভাবে হয়েছে, ওইভাবে কারো জন্ম হওয়া অসম্ভব, এটা পসিবল না। কিন্তু নবীজির সিরাত, জীবন আদর্শ, মিলাদের কথাটা আলোচনা করা যেতে পারে, কিন্তু আমলের কিছু এখানে নাই। তবে নবীজির সিরাত, এখানে আমাদের পদে পদে, কদমে কদমে নবীজির আদর্শ আছে, শিক্ষা আছে, অনুসরণীয়, অনুকরণীয় বিষয় আছে। এজন্য আমরা যদি নবীজির জীবন আদর্শ নিয়ে আলোচনা করি তাহলে ওর মধ্যেই নবীজির মিলাদ ইনক্লুড হয়ে যাবে, অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা যদি নবীজির সিরাত নিয়ে আলোচনা করি, সিরাতুন নবী নিয়ে কথা বলি, তাহলে এর মধ্যে নবীজির মিলাদ সম্পর্কিত ইনক্লুড হয়ে যাবে, চলে আসবে। এজন্য রাসূলের জীবন আদর্শ যেহেতু অনুসরণ করতে হবে, রাসূলের জীবন আদর্শ সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? আছে। পৃথিবীতে কোন মানুষ 2টা কিতাব লিখে কেউ কখনো বলে নাই যে আমি পরিপূর্ণভাবে এই কিতাব লিখতে পেরেছি। 1 নম্বর হলো কোরআনুল কারীমের তাফসীর। যে সমস্ত মুফাসসিরিনে কেরাম কোরআনের তাফসীর লিখেছেন, কোন মুফাসসির আজ পর্যন্ত এই কথা বলে নাই আমি যেই তাফসীর লিখলাম এটা কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ ব্যাখ্যা, এটা কেউ বলে নাই। কিয়ামত পর্যন্ত বলার ক্ষমতাও কারো নাই। 2 নম্বর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, জীবন আদর্শ যারা লিখেছেন সিরাতের কিতাব, কোন লেখক, কোন ঐতিহাসিক, কোন সিরাতবিদ এমন কথা বলেন নাই যে আমি যেই সিরাতটা লিখেছি, আমি যেই নবীজির যেই জীবনী গ্রন্থ লিখেছি, এর মধ্যে নবীজির গোটা হায়াতের সব বিষয়গুলো পরিপূর্ণভাবে চলে এসেছে, এমন কথা আজ পর্যন্ত কোন সিরাতবিদ, কোন ঐতিহাসিক আজ পর্যন্ত বলেন নাই। তাহলে বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ হলো এমন এক জীবন আদর্শ যার কুল কিনারা মানুষের জন্য খুঁজে পাওয়া কঠিন। কেন? কারণ নবীজির আখলাকের ব্যাপারে সত্যায়ন দুনিয়ার কোনো মানুষ করে নাই। নবীজির চরিত্রের ব্যাপারে সত্যায়ন যিনি করেছেন তিনি কে? একটু জোরে বলেন না কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করা হয়েছে। এই যে মহান চরিত্র, কেমন সুন্দর তার চরিত্র, কেমন মহান, এটা কোন কাতেব, কোন লেখক তার লেখনির মাধ্যমে, কলমের মাধ্যমে ওই মহান চরিত্রের মহানুভবতাকে পরিপূর্ণভাবে ফুটিয়ে তোলার সামর্থ্য দুনিয়ার কোন মানুষের কলম দ্বারা কাগজের পাতায় উল্লেখ করার সামর্থ্য নাই।
সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আল্লাহ তাআলা এটাকে মহান হিসেবে অভিহিত করেছেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য অনেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিভিন্ন কথা বলতো। আমাদের নবীর আগে যত নবী দুনিয়ায় এসেছে প্রত্যেকটা নবীর উম্মত তাদের নবীর ব্যাপারে চারিত্রিক অপবাদ দেওয়ার অপচেষ্টা করেছে, কিন্তু মক্কার কাফেররা নবীজির বিরুদ্ধে আচরণ করেছে, হত্যার অপচেষ্টা করেছে, কিন্তু কখনোই তারা নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই। যেমন সাইয়্যিদুনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি মূসা আলাইহিস সালামের কথা বর্ণিত হয়েছে, প্রায় 162 বারের মতো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারুনকে যাকাত দিতে বললেন, কারুন মনে করত যে এই সম্পদ সে তার শ্রম, মেধা, যোগ্যতার দ্বারা অর্জন করেছে, এই জন্য কারুন যাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করল। একটা পর্যায়ে কারুন একজন দুশ্চরিত্রা নারীকে ভাড়া করছে, সেই দুশ্চরিত্রা নারীকে বলল যে তুমি মূসা আলাইহিস সালামের ব্যাপারে জেনার অপবাদ দিবা। নাউজুবিল্লাহ, কিসের অপবাদ? জেনার অপবাদ দিবা। এই নারী অপবাদ দেওয়ার অপচেষ্টা করেছে, শেষ পর্যন্ত পারে নাই, সবকিছু ফ্ল্যাশ হয়ে গেছে। যে বিষয়টা বলতে চাই যে উম্মত নবীর চারিত্রিক বিষয়ে অপবাদ দেওয়ার দুঃসাহস করেছে আমাদের আগের যত নবী গেছে সব উম্মত, কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে কাফেররা হত্যার চেষ্টা করেছে, কিন্তু কখনো তার চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই। এজন্য যারা নবীজির জীবনী পড়েছেন কখনো দেখবেন না আবু জেহেল এই কথা বলছে নবীজির চারিত্রিক ব্যাপারে এই সমস্যা ছিল, আবু লাহাব এই কথা বলেছে যে নবীজির চারিত্রিক ব্যাপারে এই অসুবিধা ছিল, এরকম কথা কখনো বলার দুঃসাহস তারা করে নাই। তারা নবীজির থেকে মানুষদেরকে ফেরানোর জন্য, কারণ স্বাভাবিক কোন মানুষের প্রতি যদি কোনো মানুষ ধাবিত হয়, স্বাভাবিক মনে কথা মনে করেন, আমাকে দিয়েই এক্সাম্পলটা দিই, উদাহরণটা দিই, আপনারা আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, কিন্তু একটা মানুষ যত ভালো হোক এ দুনিয়ার সব মানুষ তাকে ভালোবাসবে না, এটাই দুনিয়ার চিরচারিত এক নিয়ম। যদি এমনটাই হতো পয়গম্বর আলাইহিস সালামের চাইতে উত্তম আখলাকওয়ালা এই জমিনের উপরে আসমানের নিচে আর কেউ ছিল না, কিয়ামত পর্যন্ত আসবেও না। বলেন তো পৃথিবীর কোন নবীর কথা বলবেন যে সেই নবী দুনিয়ায় থাকা অবস্থায় পৃথিবীর সব মানুষ তার পক্ষে ছিল, ভালো ছিল? একজন নবীও দেখাতে পারবেন? পারবেন না। তাহলে যেহেতু তাদের মতো মানুষকে পৃথিবীর সবাই ভালো বলে নাই, আমার আপনার মতো মানুষ যত ভালো হোক সব মানুষ ভালো বলবে না। কিন্তু একটা মানুষকে যদি আরেকটা মানুষের মহব্বত থেকে দূরে ঠেলে দিতে হয়, কেউ যদি চায় যে আমার থেকে আপনাদের দূরে ঠেলে দিতে, অথবা আপনাকে যারা মহব্বত করে তাদেরকে যদি আপনার থেকে দূরে সরিয়ে দিতে চায়, আপনার ব্যাপারে কোনো নেগেটিভ ধারণা তার মাথায় ঢুকিয়ে দিতে চায়, তাহলে সবচাইতে উত্তম হাতিয়ার হলো আপনার চারিত্রিক বিষয়ে অপবাদ দেওয়া। একজন মানুষ যত ভালো হোক, আপনি যদি জানেন যে এই লোকটার মধ্যে মিথ্যা কথা বলার অভ্যাস আছে, এই লোকটার মধ্যে নারী ঘটিত পাপাচারে লিপ্ত হওয়ার অভ্যাস আছে, অন্যান্য দিক দিয়ে সে যত ভালো হোক না কেন, বলেন তো আপনি তাকে পরিপূর্ণ মহব্বত করবেন? তাহলে বোঝা গেল মানুষের থেকে মানুষকে দূরে সরানোর জন্য চারিত্রিক অপবাদ এটা অন্যতম এক অস্ত্র। কাফেররা নবীজির বিরুদ্ধে এই অস্ত্র কখনো ব্যবহার করতে পারে না। তারা মানুষদেরকে নবীজির থেকে দূরে সরানোর জন্য কয়েকটা শব্দ ব্যবহার করত। একটা শব্দ ব্যবহার করত পাগল, একটা শব্দ ব্যবহার করত জাদুকর, একটা শব্দ ব্যবহার করত কবি, আর একটা শব্দ ব্যবহার করত গণক। এই চারটি শব্দ দ্বারা মানুষদেরকে নবীজির থেকে দূরে সরিয়ে রাখার তারা চেষ্টা করত। কিন্তু এর হিতে বিপরীত কি হলো? তারা যখন এই বিষয়গুলো বলে মানুষদেরকে সরানোর চেষ্টা করে, যখন কেউ শুনে মোহাম্মদ বড় জাদুকর, তাইলে একটু যাই না, একটু জাদু দেখে আসি, তারা নবীজির কাছে জাদু দেখার জন্য যাইত। যারা একটু সাহিত্যের ব্যাপারে আগ্রহী ছিল ওরা চিন্তা করতো মোহাম্মদের তো কবি বলছে, তাইলে যাই মোহাম্মদের কবিতা একটু শুনে আসি। আবার অনেকে আছে গণকের ব্যাপারে আগ্রহী, মোহাম্মদ যেহেতু গণক, যাই গণকের কাছ থেকে একটু ঘুরে আসি। মোহাম্মদ যেহেতু জাদুকর, একটু দেখে আসি। এই কথাগুলো শুনে মানুষ যখন নবীজির কাছে যাইতেন, নবীজি কাউকে কবিতাও শোনাইতেন না, নবীজি কাউকে জাদুও দেখাইতেন না,
কাউকে গণক হিসাবে হাতও দেখতেন না। নবীজি কি শুনাইতেন? নবীজি শুনাইতেন কোরআন। কি শুনাইতেন? জোরে বলেন। কোরআন। দেখা যাইতো কাফেররা চেষ্টা করতো মানুষদেরকে নবীর থেকে দূরে সরানোর জন্য, আর মানুষেরা নবীজির কাছে গিয়ে কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে তারা ঈমানের মতো মহা এক দৌলতের মালিক হয়ে যাইত। এজন্য নবীজির চরিত্রের অন্যতম বড় দিক, কাফেররা কখনোই নবীজির চরিত্রের ব্যাপারে আঘাত করতে পারে নাই, চারিত্রিক অপবাদ দিতে পারে নাই। তবে আফসোস, এই 20 শতাব্দী 21 শতাব্দীতে এসে আমরা দেখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক ব্যাপারে কিছু নামধারী নাস্তিক বিষয়কে তারা সামনে আনে নবীজির ব্যাপারে অপবাদ দেওয়ার ক্ষেত্রে। ইসলাম বিদ্বেষীরা কয়েকটা বিষয় সামনে আনে। আমি গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আপনাদের খেদমতে বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয়, তারা বলে মুহাম্মাদের সম্পদের প্রতি লোভ ছিল। নাউজুবিল্লাহ বলে। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা নবীজির ব্যাপারে বলে যে নবীজির সম্পদের ব্যাপারে লোভ ছিল। কেন বলে? এই জন্যই তো সে একজন যুবক ছিল 25 বছরের, সম্পদের লোভেই তো সে খাদিজার মতো একজন মানুষ, যার 40 বছর বয়স, নবীজির সাথে বিবাহের আগে 2 বার বিবাহ হয়েছে, স্বামী মারা গেছে, এমন একজন মহিলাকে সে বিবাহ করেছে সম্পদের লোভে। নাউজুবিল্লাহ বলে। অথচ ইতিহাস কি বলে? ইতিহাস বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বিবাহ করার কোনো প্রস্তাব নিজের থেকে দেন নাই। লম্বা ইতিহাস আমি সংক্ষিপ্ত সারে বলি। আবু তালেব যখন আমার আপনার নবীজিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা দেখার দায়িত্ব দিলেন, বললেন যে তুমি ওনার ব্যবসার দায়িত্বটা দেখো। খাদিজাও একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার পরামর্শে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার দায়িত্বটা নিলেন। বিভিন্ন জায়গায় ব্যবসার পণ্য নিয়ে যাইতেন, বিক্রয় করতেন, আবার নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো এনে নিজের এলাকায় বিক্রয় করতেন, যা নিজেদের প্রয়োজন রাখতেন। এটা ছিল আগের ব্যবসায়িক সিস্টেম। স্বাভাবিক, আমাদের দেশ থেকে আমরা কিছু জিনিস রপ্তানি করি, কিছু জিনিস আবার আমদানিও করি। যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা আনি, যেটা অন্যদের প্রয়োজন আমাদের কাছে আছে আমরা এটা অন্যান্য দেশের মানুষের কাছে রপ্তানি করি। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, বিশ্বস্ত একজন মানুষকে দিলেন, এবং সে এতটা বিশ্বস্ত ছিল যে ওই লোকটাকে খাদিজার চোখ বলা হইত। তার মানে খাদিজা তাকে এত বিশ্বাস করতেন, তাকে বলা হইতো খাদিজার চোখ। খাদিজা বললেন যে তুমি তাকে খেয়াল রাখবা, যে এই সফরে কি কি ঘটে এসে তুমি আমাকে জানাবা। এটা নবুয়তির আগের, অনেক আগের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শুরু করছেন। এই সফরে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে থাকতেন, ছায়ায় শুইছেন, কিন্তু সূর্য সরে যাওয়ার কারণে রোদ সরে গেছে, রোদ গায়ের উপরে পড়তেছে, মেঘ এসে ছায়া দিত, গাছ ঝুঁকে নবীজিকে ছায়া দিত যাতে গায়ে রোদ না পড়ে। ঘুমন্ত অবস্থায় নবীজি এটা দেখতেন না। আবার আরেক জায়গায় নবীজি বিশ্রাম নিচ্ছেন, একজন পাদ্রী দেখছে, দেখে ওই মাইসারা ছিল তার নাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই খাদেম, তার নাম ছিল মাইসারা। বলতেছে যে এই ব্যক্তি তো সম্ভবত ভবিষ্যতে নবী হবে। এরকম আরো অনেক অলৌকিক বিষয় সে পর্যবেক্ষণ করেছে, দেখেছে। আল্লাহ রাসূল ব্যবসা শেষ করে আসলেন। অন্যান্য সময়ের চাইতে অনেক বেশি লাভ হইল, ব্যবসায় প্রফিট হইল। মাইসারার কাছে খাদিজা এই ব্যবসার পূর্ণাঙ্গ সফরের ব্যবসার সব খবরাখবর নিলেন, নবীজির ব্যাপারেও জানলেন। ইতিপূর্বেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা উপাধি ছিল তাহেরা, পূত পবিত্রা, একজন সতীসাধ্বী নারী তিনি ছিলেন। মনে রাখবেন, একজন নারী বিবাহ হওয়ার মাধ্যমে তার সতীত্ব চরিত্র বিনষ্ট হয়ে যায় না। বিবাহ এটা শরীয়তের অভ্যন্তরীণ একটা ব্যাপার, কিন্তু উনি কখনো পাপাচারে লিপ্ত উনি বিবাহের প্রস্তাব গ্রহণ করেন নাই। উনি চিন্তা করছেন বাকি হায়াত আমি এভাবেই কাটিয়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সব জানলেন। স্বাভাবিক কি হয়,
আমরা অনেক সময় আমাদের পছন্দ বা ভালো লাগার মানুষের কথা বন্ধুদের মজলিসে আলোচনা করি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বান্ধবীদের সাথে নবীজির ব্যাপারে আলোচনা করতেন, বলতেন মুহাম্মদ ভালো। স্বাভাবিক কি হয়, বান্ধবীদের মজলিসে কেউ যদি আরেকটা পুরুষের ব্যাপারে আলোচনা করে, স্বাভাবিক বান্ধবীরা আর যে বান্ধবী আলোচনা করে তাকে কি বলে, তোমার মনে হয় তারে খুব পছন্দ হয়ে গেছে, তুমি মনে হয় তার ফেদা হয়ে গেছো, তাহলে বিবাহের প্রস্তাব দিয়ে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মুহাম্মাদের মতো এরকম একজন সে যদি ফিরিয়ে দেয়, এর চাইতে লজ্জার আর কি হতে পারে। এবার বান্ধবী বলতেছে, তুমি যদি বলো তাহলে তোমার পক্ষ থেকে আমি প্রস্তাব দিয়ে দিতে পারি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, প্রস্তাব দিবা ঠিক, কিন্তু আমি যে তোমাকে সম্মতি দিয়েছি এ কথা যেন কোনো মতেই সে না জানে, তাহলে আমি লজ্জা পাবো তার সামনে। বান্ধবী বলল ঠিক আছে। এইবার ওই মেয়েটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 25 বছরের যুবক, বলতেছে মুহাম্মদ বিবাহের বয়স তো পার হয়ে যাচ্ছে, বিবাহ করবা না? নবীজি তখন বলতেছে, আমি তো বেকার, আমার তো কিছুই নাই, আমার সম্পদ নাই, স্ত্রীর খরচ চালাবো এরকম সম্পদ আমার নাই, আমার অভিভাবক আছে আমার চাচা, তিনি যদি আমাকে বিবাহ দেন তাহলে আমি বিবাহে রাজি আছি। এইবার প্রস্তাব নিয়ে যাওয়া হলো আবু তালেবের কাছে, লম্বা ইতিহাস আছে এখানে। সর্বশেষ আবু তালেব সম্মতি দিলেন। এরপরে আবু তালেবের খুতবায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার আপনার নবীজির বিবাহ হলো। প্রথম পয়েন্ট, বলেন তো এইখানে কি নবীজি বিবাহের প্রস্তাব দিয়েছেন? বরং পরোক্ষভাবে খাদিজাতুল কুবরাই এই বিবাহে রাজি ছিলেন। নবীজির কাছে প্রস্তাব দেওয়ার পরে নিজে সম্মতি দেন নাই। নবীজিকে বলা হয়েছিল, তোমাকে যদি এমন কেউ বিবাহ করে, তোমার সাথে বিবাহ বসতে রাজি হয়, যে তোমার সব খরচ দিয়ে দিবে। নবীজি তখনও বলেন নাই, নিজের কথা বলেছেন, চাচার সম্মতি আগে লাগবে। এরপরে বিবাহ হলো। বিবাহের রাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো নবী না, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় আল্লাহর নবীকে বললেন, আজকে থেকে আমার যত সম্পদ আছে সব সম্পদের মালিকানা আমি আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম সূরাতুদ দুহার মধ্যে আল্লাহর রাসূলকে প্রদত্ত কয়েকটা নিয়ামতের কথা আল্লাহ বর্ণনা করেছেন। এর মধ্যে একটা বর্ণনা হলো, একটা নিয়ামত হলো ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিঃস্ব ছিলেন, আপনার সম্পদ ছিল না, আমি কি আপনাকে সম্পদ দেই নাই? এখন বলেন তো, কেউ যদি তার সম্পদ আরেকজনকে দিয়ে দেয়, তাহলে যাকে দেওয়া হলো সে মালিক হয় কি হয় না? তার মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সব সম্পদ আমার আপনার নবীজিকে দিয়ে দিয়েছেন। তাহলে নবীজি সম্পদের লোভে তার চাইতে বড় 15 বছরের বড় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন নাই, বরং খাদিজা স্বপ্রাণোদিত হয়ে নবীজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এবং নিজেই স্বেচ্ছায় তার সম্পদের সব মালিকানা আমার আপনার নবীকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য কাফেররা খাদিজাতুল কুবরার ব্যাপারে, নবীজির ব্যাপারে যে অপবাদ দেয়, এটা পূর্ণাঙ্গ একটা মিথ্যা কথা। দ্বিতীয় বিষয়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অপবাদ দেওয়া হয়, বলা হয় আর যে নবীজির ব্যাপারে বলে উনি একেবারে শিশু বাচ্চা একটা বিবাহ করছে। ইসলামী শরীয়ত কি বলে? একটা মেয়ে প্রাপ্তবয়স্কা হয় তথা সন্তান ধারণের ক্ষমতা তার অর্জন হয়ে যায় 9 বছর বয়সে। কয় বছর বয়সে? 9 বছর বয়সে। আমরা যদি আমাদের নিকট অতীতের মনীষীদেরকে দেখি, অনেক বড় বড় মনীষী, তারা বিবাহ করেছে, তাদের চাইতে বয়সে অনেক কম, কিন্তু তাদের ব্যাপারে কিন্তু কথা ওঠে না। আমি কয়েকজনের কথা বলি। রবীন্দ্রনাথ ঠাকুর, চিনেন তো আপনারা? রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিবাহ করেছেন 10 বছরের একটা মেয়ে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি বিবাহ করেছেন 14 বছর বয়সে, ওনার স্ত্রীর বয়স ছিল 8। আরেকজন আছে বঙ্কিমচন্দ্র, উনি বিবাহ করেছেন 11 বছর বয়সে, ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। কোনদিন কি লম্বা আলোচনায় যাব না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহের কারণটা কি? নবীজি যদি চাইতেন একেবারে সব স্ত্রী ওনার কুমারী হতো, কিন্তু নবীজি যতগুলো বিবাহ করেছেন একমাত্র আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া
আর কোন কুমারী স্ত্রী নবীজির ছিল না। বাকি সবাই এক বা একাধিক বিবাহ তাদের আগে হয়েছে। এখন কেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হলো? নবীজি বলতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও বলেছেন যে খাদিজা যদি জীবিত থাকতো, খাদিজার উপস্থিতিতে আমি অন্য কাউকে স্ত্রী হিসাবে গ্রহণ করতাম না। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ পেয়েছেন, বিদায় বিবাহ করেছেন। এই বিবাহের মধ্যে উম্মতের জন্য ফায়দা আছে। মনে রাখবেন, রাসূলের জীবন আদর্শ এটা কি শুধু ঘরের বাহিরে না ঘরের ভেতরেও আছে? জোরে বলেন না, ঘরের ভেতরে আছে না? রাসূলের জীবন আদর্শ তথা রাসূলের কর্ম, কথা, আদেশ, নির্দেশ এটা কি শুধু পুরুষদের জন্য না নারীদের জন্য আছে? এখন নারীদের কিছু পার্সোনাল বিষয় আছে যেটা পুরুষের সাথে সম্পৃক্ত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ওই বিষয়গুলোর সমাধান গোটা উম্মতের নারীদের কাছে পৌঁছানোর যিনি মাধ্যম ছিলেন তিনি ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে কিভাবে চলবে, একটা মেয়ের যখন বয়স্ক হলে তার যে শারীরিক পরিবর্তনগুলো আসে, এই সময় সে কি করবে, এই সময় শরীয়ত থেকে কি দিক নির্দেশনা দেয়, এগুলো একজন পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক আগে হয়েছে যিনি প্রাপ্তবয়স্ক হননি তার থেকে জানা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেয়েদের শিশুকাল থেকে একেবারে প্রাপ্তবয়স্ক হওয়ার থেকে শুরু করে কত ধরনের মাসলা মাসাইল আছেন, দেখবেন অধিকাংশ সব মাসালাগুলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। নারীদের মধ্যে কয়জনকে হাদিস বর্ণনাকারী পেয়েছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী। এরপর পরই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2000 এর উপরে, প্রায় 2200 কাছাকাছি বা 2000 এর উপরে হাদিস তিনি বর্ণনা করেছেন। কোথায় পেয়েছেন? ঘরের মধ্যে নবীজি যা বলেছেন, ঘরের মধ্যে নবীজি স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন, একজন নারী যদি অসুস্থ হয় সে কোন অসুস্থ হলে কি করবে, তার জন্য কি মাসআলা, এগুলো সব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে গোটা উম্মতের নারীরা জানতে পেরেছে। যদি না জানতে পারতো তাহলে নারীদের জন্য দ্বীনের উপরে জীবন যাপন করা কঠিন হয়ে যেত, ঠিক কি না? এজন্য নবীজির সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বিবাহ উম্মতের জন্য রহমত। শুধু তাই না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কেন্দ্র করে শরীয়তের বেশ কিছু বিধানের প্রবর্তন হয়েছে। এক নম্বরে তায়াম্মুমের বিধান। তায়াম্মুম যে আমরা করি পানি না পেলে বা অতিরিক্ত অসুস্থ হলে, পানি ব্যবহারে অক্ষম হলে তায়াম্মুম যে আমরা করি, এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা নাযিল করেছেন। এরপরে অপবাদ দিলে অপবাদের শাস্তি কি হবে, এটাকে কেন্দ্র আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে নাযিল হয়েছে। এরপরে ব্যভিচারের শাস্তি কি হবে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দেওয়া হয়েছিল ব্যভিচারের, এই ঘটনাকে কেন্দ্র করে অপবাদ দেওয়ার বিধান, অপবাদ দিলে কি শাস্তি হবে এবং ব্যভিচার যারা করবে তাদের কি শাস্তি হবে, আল্লাহ তাআলা এই বিধান নাযিল। শুধু তাই না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী স্বয়ং তার পবিত্রতা আরশে আজিমের মালিক ঘোষণা করেছে। এজন্য কথাবার্তা বলার আগে আমাদেরকে খুব হুঁশ এবং সাবধানতার সাথে বলতে হবে। তাহলে দ্বিতীয় অপবাদ যেটা দেয় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে। এরপরে তৃতীয় যেটা বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন, ওনাকে নারী লিপ্স বলে অপবাদ দিতে চায়, নাউজুবিল্লাহ। আমি আগেই বললাম, নবীজি যদি চাইতেন, কাফেররা যখন নবীজিকে কোনোভাবে দমাতে পারতেছে না, কাফেরদের পক্ষ থেকে নবীজির কাছে প্রতিনিধি গেছে যে মুহাম্মদ তুমি কি চাও, তুমি যদি অসুস্থ হও, তোমার যদি জিন ধরে কেউ জাদু করে বলো, তাহলে আমরা টাকা তুইলা তোমার চিকিৎসা করব। তুমি যদি নেতৃত্ব চাও, তুমি যদি চাও গোটা আরবের নেতৃত্ব তোমার হাতে হবে, তোমাকে আমরা নেতা বানায় দেব। শুধু তাই না, তুমি যদি চাও যে আমাদের কারো ঘরের কন্যা তোমার পছন্দ, যাকে পছন্দ তুমি তাকে নিয়ে থাকতে পারবা, কোনো অসুবিধা নাই। নবীজিকে এমন প্রস্তাব দেওয়ার পরেও নবীজি এই প্রস্তাব ফিরাইয়া দিয়েছেন, বরং উল্টা কোরআন শোনাইয়া দিয়েছেন তাকে। যার সামনে এমন প্রস্তাব ছিল, সে নারী লিপ্সু বা নারী চাহিদার কারণে
একাধিক বিবাহ করবে, এটা শয়তানেও বিশ্বাস করবে না, ঠিক কিনা বলেন? নবীজি যে একাধিক বিবাহ করেছেন, প্রত্যেকটা বিবাহের পিছনে লম্বা লম্বা ইতিহাস আছে, এগুলো বলার মতো সময় সুযোগ নাই। প্রত্যেকটা বিবাহের পেছনে কারণ আছে। ওই কারণে আল্লাহ তাআলার নির্দেশ আসার পরে আল্লাহর নবী বিবাহ করেছেন, এর আগে একটা বিবাহ নবীজি করেন নাই। তাহলে নারী লিপ্স নবী ছিলেন না, শরঈ কারণে নবীজি একাধিক বিবাহ করেছেন। এরপরে 4 নম্বর যেটা বলা হয় যে পালক পুত্র, তার স্ত্রী ছেড়ে দেওয়ার পরে পালক পুত্রের স্ত্রীকে তিনি বিবাহ করেছেন। একটা সময় আরবের নিয়ম ছিল পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করতো। এখনো আমাদের সমাজে অনেকে যারা সন্তান নেয়, যেসব দম্পতির সন্তান নাই, তারা সন্তান লালন পালন করে। মনে রাখতে হবে, দিন দিনের জায়গায় থাকবে। আপনি মানতে পারেন আর না পারেন সেটা ভিন্ন কথা। আপনি আমি আমল করতে না পারলে দিনের কোন বিধানকে পরিবর্তনের ক্ষমতা আমাদের নাই, অধিকার আমাদেরকে ইসলাম দেয় না। মানতে না পারেন সেটা আপনার কথা। আপনি একটা ছেলেকে লালন পালন করতেছেন আপনার ঘরে ছোটবেলা থেকে, 4-5 বছর বয়স, তখন তার সাথে আপনার ওয়াইফের পর্দা করা ফরজ ছিল না, আপনার মেয়ের পর্দা করা ফরজ ছিল না। সে 4-5 বছর থেকে আপনার ঘরে বড় হলো। মনে রাখতে হবে, যতই মোহাব্বত, স্নেহ, ভালোবাসা তার প্রতি আপনার জাগ্রত হোক না কেন, ওই বাচ্চাটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে তার সামনে পর্দা করতে হবে। এটাই শরীয়তের স্বতঃসিদ্ধ আইন, এটা মেনে নিতে হবে। ওই সময় পালক পুত্রকে নিজের পুত্র মনে করে সম্পদের ওয়ারিস বানায় দেওয়া হতো, ওয়ারিস মনে করা হতো। কিন্তু ইসলাম এ ব্যাপারে সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে। একটা হলো, একটা মানুষ একটা কথা বলেছে, বলাটা মানুষের মধ্যে যতটা প্রভাব ফেলে, অনেক সময় ওই কাজ বলার সাথে সাথে করলে প্রভাবটা আরো বেশি পড়ে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বিধান দিয়ে দিলেন যে পালক পুত্র এটা ঔরসজাত সন্তানের মতো নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, যায়েদের সাথে বনাবনি হচ্ছে না, ছাড়াছাড়ি হয়ে গেছে, ওনার নবীজির ফুফাতো বোন, ছাড়াছাড়ি হচ্ছে না, আল্লাহ তাআলা বিবাহের আদেশ দিচ্ছেন, নবীজি ইতস্ত বোধ করতেছেন। আল্লাহ তাআলা তখন ওহী নাজিল করে বিবাহ করার জন্য নির্দেশ দিয়েছেন, যেন কি হয়, নবীজির এই কর্মের মাধ্যমে অতীত থেকে চলে আসা এই মহা এক কুসংস্কারের যেন কবর রচনা হয়ে যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বিবাহ করেছেন। মনে রাখতে হবে, এটাও শরীয়তের নিয়ম। কেউ যদি পালক পুত্র তার ছেড়ে দেওয়া স্ত্রীকে বিবাহ করে, এটা খারাপ কোনো কিছু নয়, হারাম কোনো কিছু নয়। আগের সমাজে এটাকে খারাপ মনে করা হতো, ওই পালক পুত্রকে ঔরসজাত সন্তানের মতো মনে করা হতো। এই কুসংস্কারকে দূর করার জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীর দ্বারা প্র্যাকটিক্যাল ওই আমল করিয়ে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন নবীজির ব্যাপারে যে অপবাদগুলো দেওয়া হয়, এগুলো পুরো ভিত্তিহীন, বানোয়াট। বরং যারা অপবাদ দেয় ওরাও জানে নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দিয়ে কোনো লাভ নাই, ওরা একটু নিজেরা মজা পাওয়ার জন্য বলে। আমরা ছোটবেলায় গল্প শুনেছি, এক কাক আঙ্গুর গাছে বসে বসে আঙ্গুর খাচ্ছে, খুব আয়েশ করে কি খাইতেছে? আঙ্গুর খাইতেছে। নিচে দিয়ে শিয়াল হেঁটে যাচ্ছে। অনেক সময় মানুষের খাবারের অঙ্গভঙ্গিতে নরমাল খাবারটাও মনে হয় যে খুব সুস্বাদু খাবার। এখন সে উপরের দিকে তাকিয়ে আছে, আশায় আছে কাক যদি 2-1টা আঙ্গুর দিত, খাইতে খুব মজা লাগতো। কিন্তু কাক তো আর আঙ্গুর দেয় না। শিয়াল দীর্ঘ সময় জিব্বা দিয়া পানি টানি আসছে, লাস্টে মনে মনে কয় আঙ্গুর ফল টক, এটা ভালো না। তার মানে সে যে মনে মনে ভাবতেছে টক, এই কারণে কি আঙ্গুর টক হয়ে যাবে নাকি? বরং সে তার আত্মতৃপ্তির জন্য মনে মনে চিন্তা করে আঙ্গুর ফল টক, খাওয়ার দরকার নেই। এজন্য ইসলাম বিদ্বেষী যারা, এরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার অপচেষ্টা করার মাধ্যমে নিজেরা একটু আত্মতৃপ্তি পায় আর কি। কিন্তু মনে রাখতে হবে, চামচিকার কারণে কখনো সূর্য উঠা থেমে থাকবে না, ঠিক কিনা বলেন? এজন্য নবীজির এই সুন্দর চরিত্রের ব্যাপারে আমরা জানবো এবং ওই সুন্দর চরিত্রগুলো আমাদের মধ্যে আনার চেষ্টা করবো। ইনশাআল্লাহ করবো তো? আল্লাহ তৌফিক দান করেন। এখন আসেন, আমরা ধারাবাহিকভাবে আলোচনাগুলো চলবে। আমি আজকে যতটুকু সম্ভব সামনের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ। এরপরে ধারাবাহিকভাবে কথাগুলো আমরা বলবো। প্রথমত মনে রাখতে হবে, নবীজি আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। নবীজি আমাদের জন্য কি বলেন? অনুসরণীয়, অনুকরণীয়।
মানুষ মানুষকে অনুসরণ করতে পারে, মানুষ ফিরিস্তাকে অনুসরণ করতে পারে না, মানুষ অন্যান্য প্রাণীকে অনুসরণ করতে পারে না। বলেন তো, কোন মানুষ যদি অন্যান্য কোন প্রাণীকে অনুসরণ করে, তাহলে মানুষেরা তাকে তিরস্কার করে বলবে, তুই তো মানুষ না, তুই তো ওটার মতো, ঠিক কিনা বলেন? কথার কথা। যেমন আমরা স্বাভাবিক কি করি, হাত দিয়ে খানা খাই, গ্লাসে পানি খাই। এখন কেউ যদি চিন্তা করে আমি পা দিয়ে খাবো, হাত যদি না থাকে ভিন্ন কথা, পা দিয়ে খাবো, অথবা আমরা পানি গ্লাসে ঢেলে পান করি। কেউ যদি পাত্রের সাথে মুখ মিশায়া জিহ্বা দিয়ে চাইটা চাইটা পানি পান করে, তাহলে তাকে মানুষ কি বলবে? তাহলে মানুষ তাকে তিরস্কার করবে, খারাপ বলবে, ঠিক কিনা বলেন? এজন্য মানুষ মানুষেরই অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে। এজন্য মনে রাখতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন। কি ছিলেন? মানুষ ছিলেন। প্রথম বিষয় হলো, মানুষ হওয়ার কারণে নবীজির সম্মান যে কমে গেছে, ইজ্জত যে কমে গেছে, বিষয়টা এমন নয়। মানুষ হওয়ার কারণে নবীজির ইজ্জত সম্মান কমে গেছে নাকি? স্বাভাবিকভাবে আমাদের সমাজে দেখবেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যাদেরকে আমরা সুপার হিউম্যান বলি। কি হিউম্যান বলি? সুপার হিউম্যান। আচ্ছা, সুপার হিউম্যান বলি, সুপার হিউম্যান। তারা সাধারণ মানুষের চাইতে ব্যতিক্রম কিছু তাদের মধ্যে আছে বিধায় আমরা তাদেরকে সুপার হিউম্যান বলি। স্বাভাবিক কিছু বিষয় থেকে সে ব্যতিক্রম। যেমন বাংলাদেশে অনেক মানুষ এরকম আছে যে, একজনের ব্যাপারে শুনেছি একটা বেসবলের ব্যাট এরকম মোটা থাকে, একজন আছে সে এটাকে হাত দিয়ে ভেঙে ফেলতে পারে যত শক্ত হোক। এটা তো সবার দ্বারা সম্ভব নয়। সফলতা কি সম্ভব? নবী মানুষ ছিলেন, তবে উনি সুপার হিউম্যান ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে চারিত্রিক, রাজনৈতিক, আখলাকের দিক দিয়ে, সকল দিক দিয়ে এমন ভাবে গুণান্বিত করেছিলেন যে ওনার সাথে আর সাধারণ মানুষের সাথে সমন্বয় করা কঠিন। তবে উনি মানুষ ছিলেন, ফেরেশতা ছিলেন না। উনি কি ছিলেন না? ফেরেশতা ছিলেন না। কাফেররা মনে করতো যে কোনো মানুষ নবী হতে পারে না। কাফেররা কি মনে করতো? কোন মানুষ নবী হতে পারে না। এই জন্য কাফেররা নবীজিকে দেখে বলতো, মা লিহাদার রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। হায়রে, এটা কেমন রাসূল? সে আমাদের সাথে বাজারেও যায়, খাবারও খায়, আবার বিবাহও করে, এ আবার কিভাবে রাসূল হতে পারে? তাহলে মনে রাখতে হবে, নবীজিকে মানুষ মনে না করা এটা কাফেরদের চিন্তাধারা, ঠিক কিনা? নবীজিকে মানুষ মনে না করা এটা কাফেরদের চিন্তাধারা। কারণ মনে রাখতে হবে, নবীজি যদি ফেরেশতা হতো তাহলে তাকে অনুসরণ করা আমাদের জন্য কঠিন হয়ে যেত। সেজন্য সম্মানিত উপস্থিতি, নবীজি মানুষ, এজন্যই আমরা তাকে অনুসরণ করতে পারবো, এজন্যই তিনি আমাদের অনুসরণীয়। আমরা আগামী জুমা ইনশাআল্লাহ সামনের কথাগুলো আগামীতে আমরা শুনবো এবং ধারাবাহিকভাবে নবীজির জীবন আদর্শ সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে যেহেতু আমাদের অত্র মসজিদের সম্মানিত প্রধান উপদেষ্টা, আপনারা জানেন অনেক দিন পর্যন্ত প্রবাসে ছিলেন, তিনি এসেছেন, তিনি আপনাদের সাথে একটু কথা বলবেন।